আমার প্রিয় ক্লাস 9 ছাত্রছাত্রীরা, তোমাদের সবাইকে স্টাডি ফর এডুকেশন চ্যানেলে স্বাগত জানাই। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি তোমাদের ক্লাস 9 খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, ভৌত বিজ্ঞান। ভৌত বিজ্ঞানে তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্টের একটি স্কুলের প্রশ্নপত্র। এর প্রতিটি প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট। তোমরা এই প্রশ্নপত্রটি দেখো। যে প্রশ্নগুলো তোমাদের রেডি নেই বা যেটা তোমরা পারছো না সেটা তোমরা রেডি করে নাও, এবং এর থেকে তোমরা বুঝতে পারবে যে সেই অধ্যায়টা তোমাকে আরও ভালোভাবে পড়তে হবে। তাহলে এসো আমরা দেখে নিই তোমাদের ক্লাস 9 একটি স্কুলের ভৌত বিজ্ঞানের দ্বিতীয় ইউনিট টেস্টের প্রশ্নপত্র। একের দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। মোট 7টি এমসিকিউ রয়েছে। এই ধরনের প্রশ্নই কিন্তু তোমাদের আসবে। দুয়ের দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান হলো 1। ব্যারোমিটারে পারস্তম্ভের উচ্চতা দ্রুত হ্রাস কি নির্দেশ করে? কঠিন তরল ও গ্যাসীয় পদার্থের মিশ্রণে তৈরি একটি কোলয়েডীয় দ্রবণের নাম লেখো। এর প্রতিটি উত্তর তোমাদের বইতে আছে। বরফ গলনের লিন তাপের মান এসআই পদ্ধতিতে কত? হুকের সূত্রের সীমাবদ্ধতাটি লেখো। দুটি উভধর্মী অক্সাইডের নাম লেখো। উষ্ণতা বৃদ্ধিতে দ্রাব্যতা কমে এমন একটি পদার্থের নাম লেখো। 3-এর দাগে রয়েছে প্রশ্নমান 2 মার্কসের প্রশ্ন। জলে ব্যতিক্রান্ত প্রসারণ কি? এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং এটা যখন তোমরা লিখবে অতি অবশ্যই পাশে কিন্তু এঁকে দিও, এবং ইহার একেটি সুবিধা লেখো। ঘনত্ব ও আপেক্ষিক গুরুত্বের মধ্যে সম্পর্ক কি? অ্যান্টাসিড কি? একটি উদাহরণ দাও। বস্তুর গতিশক্তি ঋণাত্মক হতে পারে না, তাহা ব্যাখ্যা করো। আমরা জানি যে গতিশক্তি সমান হলো হাফ mv²। সেখানে হাফ যেটা সংখ্যাটি রয়েছে অর্ধেক, সেটা কখনো ঋণাত্মক হতে পারে না। বস্তুর ভর ভি কখনো ঋণাত্মক হতে পারে না, কারণ কোনো বস্তুর ভর কখনোই নেগেটিভ হওয়া সম্ভব নয়। এবার আরেকটি কি রয়েছে? v²। আমাদের যে ভেলোসিটি অর্থাৎ বেগ কিন্তু আমাদের ঋণাত্মক হতে পারে, কিন্তু এখানে আমাদের ফর্মুলাতে রয়েছে হাফ mv², অর্থাৎ ভি এর বর্গ রয়েছে। আমরা জানি যে কোনো ঋণাত্মক যদি কোনো সংখ্যাকে আমরা বর্গ করি তাহলে কিন্তু আমাদের সেইটি ধনাত্মক হয়ে যায়। অর্থাৎ ভি যদি আমাদের ঋণাত্মক হয়ে থাকে তাহলেও তার বর্গের জন্য সেটা ঋণাত্মক হয়ে যাবে। সেজন্য বস্তুর গতিশক্তি অর্থাৎ হাফ mv² কখনো ঋণাত্মক হতে পারে না। এটা তোমাদের ব্যাখ্যা করে বুঝিয়ে দিলাম। তাতেও যদি তোমাদের অসুবিধা হয় আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও, আমি তোমাদের লিখে এটা বুঝিয়ে দেব। 4-এর দাগে দেখো নিচে প্রশ্নগুলির উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান হলো 3। তোমাদের ভৌত বিজ্ঞানে কিন্তু অঙ্ক থাকবে, এবং তোমাদের কেমিস্ট্রি পোর্শনে যে চ্যাপ্টারগুলো রয়েছে তার যে ইকুয়েশনগুলো সেগুলো কিন্তু তোমরা লিখে অভ্যাস করো। এখানে যেমন রয়েছে NaCl সোডিয়াম ক্লোরাইড প্লাস H2O প্লাস X হলো একটি নির্দেশক, এবং এর থেকে লালচে বেগুনি বর্ণ এই Xকে তোমাদের শনাক্ত করতে হবে। বলয় পরীক্ষায় বাদামি বলয়ের সংকেত লেখো। এখানে শুধু সংকেতটা না লিখে তোমাদের যে বলয় পরীক্ষা আছে তার ইকুয়েশনটাও যদি লিখে দাও তাহলে কিন্তু খুব ভালো হবে। এবং এখানে দেখো রয়েছে কি ঘটবে বিক্রিয়া সহ লেখো। কপারের চূর্ণের সাথে গাঢ় HNO3 মেশানো হলো, অর্থাৎ নাইট্রিক অ্যাসিড মেশানো হলো। অর্থাৎ আমাদের ভৌতবিজ্ঞানের ক্ষেত্রে যেমন আমাদের যে ফিজিক্স পোর্শন আছে তোমাদের সামনের দিকে যে অধ্যায়গুলো, 3য় অধ্যায় সে পদার্থ গঠন ও ধর্ম, সেখানে যেমন আমাদের সূত্রর সঙ্গে আমাদের অঙ্ক করতে হবে, এবং ঠিক সেই রকমই আমাদের যে কেমিস্ট্রি পোর্শনগুলো রয়েছে সেখানে কিন্তু আমাদের ইকুয়েশনগুলো অতি অবশ্যই মুখস্থ করে লিখে অভ্যাস করতে হবে। যদি না লেখো তাহলে কিন্তু পরীক্ষাতে গুলিয়ে যাবে। তোমরা দেখছো ক্লাস 9 দ্বিতীয় ইউনিট টেস্টের একটি স্কুলে ভৌতবিজ্ঞানের প্রশ্নপত্র। এর প্রতিটি প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট, তাই তোমাদের দেখালাম। এইভাবে কিন্তু আমি তোমাদের ভিডিও দিতেই থাকবো, তোমরা লক্ষ্য রেখো। ভিডিওটি যদি এতটুকু উপকারে আসে একটা লাইক করে দিও। এই প্রশ্নগুলো তোমরা যদি রেডি করো তোমাদের কিন্তু কনসেপ্ট খুব ক্লিয়ার হবে।